বাবা, পালক ছাড়া যে আমার খুব কষ্ট হচ্ছে। আমি যে আর বাঁচবো না, আমার খুব কষ্ট হচ্ছে। না না মা, তোমরা আমাকে ছেড়ে যেও না মা। মা, বোন, এই বোন, যাস না আমাকে ছেড়ে। আমি যে বড্ড একা হয়ে যাব। আমার আর ভালো লাগছে না খেলতে। চল কোথাও একটু ঘুরে আসি। তাহলে চল শালুক বিলে যাই। সেখানে লাল শালুক একদম পরিপূর্ণ। জায়গাটা কিন্তু আমার বেশ লাগে। মা তো শালুক বিলে যেতে মানা করেছে। ওই শালুক বিলে নামলে নাকি আর কেউ ফিরে আসে না। আরে চল, কিছু হবে না। শালুক খেতে আমার খুব ভালো লাগে। চল, আমি নেমে শালুক তুলবো, তুই উপর থেকে ধরিস। আচ্ছা বেশ, তবে চল। দেখ মায়া, কত সুন্দর লাল শালুক, চোখটা একবারে জুড়িয়ে যাচ্ছে। এখানে তো পানি বেশি নেই। চল দুজন একসাথে নামি। আজ আমাদের ঘরে কোনো সবজি নেই। মাকে বলবো ডিম দিয়ে সুন্দর করে শালুক ভাজি করতে। এই মায়া, দাঁড়া দাঁড়া, ওই দেখ, একটা বড় শালুক, তার ভিতরে কি যেন চকচক করছে। আরে তাই তো। এই ঋতু, ওটা তো একটা সোনার হাঁস, কিন্তু বেশ ছোট। সোনা, চল মায়া, আমি আর তুই কি হাঁসটা ধরে আনি। সোনার হাঁস দেখলে মা বাবা খুব খুশি হবে। হঠাৎ করে এত পানি কোথা থেকে এলো? আমি তো আর সাঁতার কাটতে পারছি না। আমিও সাঁতার কাটতে পারছি না, আমার হাত পা অবশ্যই আসছি। যে যে আমাকে দেখে লোভ করেছে, তাদের সবারই সর্বনাশ হয়েছে। এবার তোরাই পেলে দুটো লাল শালুক হয়ে থাক। ওই গ্রামেই বাস করত রাজু নামের খুবই দরিদ্র এক লোক। অভাবের সংসার। কখনো চাষের কাজ করে, কখনো কাঠ কেটে, কখনো হাটে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করে সংসার চালায় সে। অনেকদিন তার কোনো কাজ না থাকায় সংসারে বেশ অভাব দেখা দিল। কই গিন্নি, কোথায় গেলে? এসেছো? এ কি, তুমি আজও খালি হাতে ফিরে এলে? হ্যাঁ, ফিরে তো এলাম। কোনো কাজ পেলাম না গিন্নি, কি করি বলো তো? কোনো কাজ পেলে না? তাহলে কি খাবে এখন? বাচ্চা দুটোকেও এটা ওটা বুঝিয়ে বাইরে পাঠালাম, আর কত সময় পানি খাইয়ে রাখবো ওদের? কি যে করি কিছু ভেবে পাচ্ছি না। হাতে পয়সা না থাকলে নিজেকে যে বড্ড অসহায় মনে হয়। রিমার মা বলছিল বিলে নাকি লাল শালুকে পরিপূর্ণ হয়ে গেছে। তুমি বিলে গিয়ে কিছু শালুক এনে হাটে বিক্রি করতে পারো। কিন্তু ওই বিলেতে ভয়ে কেউ যায় না। শুনেছি সেখানে গেলে নাকি কেউ আর ফিরে আসে না। আমাদের মতো গরিবের কি আর ভয় পেলে চলে? ভয় পেলে তো পেট চলবে না। মনে সাহস নিয়ে একবার যাও। বাচ্চা দুটো যে সারাটা দিন না খাওয়া। আচ্ছা, তুমি যখন বলছো তখন একবার যাই। আমার গামছাটা এনে দাও। নাও, একটু সকাল সকাল ফিরে এসো। আচ্ছা ঠিক আছে, শালুক বিল তো অনেক দূরে, যেতে আসতে সময়ও তো লাগবে। আমি গেলাম, কাজ শেষ করে খুব শীঘ্রই ফিরে আসবো। মা, তুমি কোথায়? এই তো আমি রান্নাঘরে। ভাই চল, মা রান্না করছে, রান্না হয়ে গেছে মনে হয়। বসে পড়বি না, পেটে খুব জোর খিদে। দাও তো মা, এবার জলদি করে খেতে দাও। আর একটু বস বাবা, এখনো তো খাবার হয়নি। মা, তুমি যে কি করো? সে কখন থেকে রান্না করেই চলেছো, এখনো রান্না হয়নি? একি মা, খাবার কোথায়? তুমি তো শুধু পানি গরম করছো। কই দেখি তো। বাবা, ঘরে কিচ্ছু নেই, তোদের আর কি বলবো, তাই সান্ত্বনা দেওয়ার জন্য পানি গরম করছিলাম। আমি এখনই খাবার খাবো, তুমি আমাকে এখনই খাবার দিবি। কাঁদিস না বোন, দাঁড়া, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। চল আমার সাথে। না, আমি কোথাও যাব না, আমার এখনই খাবার চাই। আমি কিন্তু জঙ্গলে সেই পেয়ারা গাছের দিকে পেয়ারা পাড়তে যাচ্ছি। সত্যি কি তুই যাবি না? একটাও পেয়ারা কিন্তু আমি আনবো না।
হ্যাঁ আমি যাব, আমাকেও নিয়ে চল, আমার যে খুব খিদে পেয়েছে। আচ্ছা বেশ, তবে যাই চল। সৃষ্টিকর্তা, সহায় হও তুমি। আমি যে বাচ্চা দুটোর কষ্ট আর দেখতে পারছি না। এত সুন্দর শালুক এখানে, এটা তো আগে জানতাম না। কি চমৎকার লাগছে দেখতে। কিন্তু আমার মনটা কিছুতেই তো এখানে নামতে চাইছে না, কেমন অস্থির লাগছে। না, এসেছি যখন বেশি করে গোটা শালুক নিয়ে যাই। এখানে তো বেশি পানি নেই, বেশি সময় লাগবে বলে মনে হয় না। সোনার হাঁস? এই লাল শালুকের ভেতরে সোনার হাঁস? আগে তো মানুষের কাছে শুনে মিথ্যা ভেবেছিলাম, কিন্তু এই যে সত্যি লাল শালুকের ভেতরে সোনার হাঁস আছে। আরো একটা মানুষ লাল শালুকে পরিণত হয়েছে। এই গ্রামের সকল মানুষকে লাল শালুকে পরিণত করে আমি একমাত্র রাজা হব। এদিকে মিনা ও নয়ন জঙ্গল থেকে পেয়ারা এনে বাড়ি ফিরলো। মা, এই নাও, আগে পেয়ারা খেয়ে নাও, তারপর কাজ করো। বাহ, এত পেয়ারা পেরে এনেছিস! তোরা খেয়েছিস তো? হ্যাঁ মা, আমরা খেয়ে এসেছি, পেটটা এখন একটু ঠান্ডা হলো। মা, বাবা কই? বাবা এখনো আসেনি? না মা, তোর বাবা তো এখনো ফিরলো না। খুব চিন্তা হচ্ছে। সে কখন বেরিয়েছে। মানুষটি যেতে চাইছিল না। আমি কি ভুল করলাম তাকে সেখানে পাঠিয়ে দিয়ে? মা, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি শালুক বিলে, দেখি বাবা কি করছে। না না, তোর যাওয়া লাগবে না। তোর বাবা ফিরে আসবে মনে হয়। না মা, আমি যাই। বাবার যদি কোনো বিপদ হয়, গিয়ে দেখি এখনো কি করছে। আমিও যাবো তোর সাথে, আমাকেও নিয়ে চল ভাই। ভাই, কাউকে তো দেখছি না। বাবা তো এখানেই এসেছিল। হ্যাঁ, বাবা তো এখানে এসেছিল শালুক তুলতে। কোথায় গেল? চল কাছাকাছি গিয়ে দেখি। কি সুন্দর শালুক! ভাই, এমন লাল শালুক আমি এই প্রথম দেখলাম। আমাকে একটা শালুক এনে দিবি? দাঁড়া, আগে বাবাকে খুঁজে নেই, তারপর তোকে শালুক এনে দেব। তারা দেখলো কিছু দূরে বিলের পাড়ে এক সোনার হাঁস গলা কষে ছটফট করছে। ভাই দেখ, একটা হাঁস! কি সুন্দর সোনার হাঁস, কিন্তু ওর তো মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, হাঁসটি ছটফট করছে। তাড়াতাড়ি চল, না হলে যে ও মারা যাবে। বোন, তাড়াতাড়ি ওখান থেকে একটু পানি নিয়ে আয়, এর মাথায় পানি দিতে হবে। দুই ভাই বোন কিছু সময় হাঁসটির সেবা যত্ন করে সুস্থ করে তুলল। তোমাদেরকে অনেক ধন্যবাদ, আরেকটুর জন্য আমার প্রাণটা যায়নি। এই সুন্দর হাঁসটি তো কথাও বলছে। তোমার কি হয়েছিল সোনার হাঁস? আসলে একটু আগে একটা দুষ্ট বাজ পাখি আমার উপরে আক্রমণ করে আমি দুর্বল হয়ে যাওয়াতে আমার জাদু কোনো কাজ করছিল না। হঠাৎ তোমরা এসে পড়ো আর বাজ পাখিটি তোমাদেরকে দেখে চলে যায়। ভাগ্যিস আমরা সময় মতো এসেছি, না হলে কি হতো তোমার? তুমি কি এখন সুস্থতা বোধ করছো? হ্যাঁ, আমি এখন সম্পূর্ণ সুস্থ। তাহলে তুমি এবার তোমার বাসায় ফিরে যাও। ভাই চল, বাবাকে তো খুঁজতে হবে। তোমাদের মন মানসিকতা খুব ভালো। আমাকে সোনা দেখেও তোমাদের মনে কোনো লোভ জন্মেনি। আমাদের বাবা মা বলেছে লোভ মানুষের ধ্বংস ডেকে আনে, কোনো জিনিসে লোভ না করতে। এছাড়া সব থেকে বড় কথা হলো তোমার তো প্রাণ আছে, তাহলে আমরা লোভ করে তোমাকে কষ্ট দেব কেন? এ কি, তোমার চোখে পানি কেন? তুমি কি আমাদের কথায় কষ্ট পেয়েছো? না না, তোমাদের কথা আমি কষ্ট পাইনি। তবে সবাই যদি তোমাদের মতো করে ভাবতো, তবে আমি আমার মা বোনকে হারাতাম না। কি হয়েছে ভালো হাঁস? তুমি আমাদের বলো, আমরা তোমাকে সাহায্য করব। সে অনেক কথা। আমার মা বোন আর আমি এই শালুক বিলে থাকতাম। ওই যে বড় শালুকটি দেখছো, ওর ভেতরে আমাদের বাসা। আমার মা এই গ্রামের সব মানুষদের সাহায্য করতো তার সোনার পালক দিয়ে। আমি মাকে সবসময় বলতাম, আচ্ছা মা, তুমি যে গ্রামের সকল মানুষদের সাহায্য করো, একদিন দেখো আমাদের কোনো বিপদ হবে। পাগল ছেলে, কিচ্ছু হবে না। হলে তো অনেক আগেই হতো।
এই গ্রামে সবাই তো জানে এই বিলে 3টে সোনার হাঁস থাকে, তবুও তো কখনো তারা আমাদের ক্ষতি করেনি। হ্যাঁ ভাই, তারা যদি কোনো বিপদে পড়ে তবে আমাদের কাছে এসে সাহায্য চায়, কখনো আমাদের দিকে লোভ করে না। আচ্ছা, আমার ভুল হয়েছে। সবাই ভালো। চল তো, এবার আমরা একটু খাবারের খোঁজে যাই। আমার যে বড্ড খিদে পেয়েছে। সোনার হাঁস, আমি যে খুব বিপদে পড়েছি, আমাকে তুমি রক্ষা করো। 2 দিন পরে আমার মেয়ের বিয়ে। শ্বশুর বাড়ি থেকে বলেছে পণ দিতে না পারলে আমার মেয়েকে তারা নেবে না। আমি যে খুবই গরিব, পণ দেওয়ার সামর্থ্য যে আমার নেই। কি বজ্জাত মানুষগুলো! তুমি চিন্তা করো না, নাও আমার গা থেকে একটি পালক ছিঁড়ে নাও। আশা করি এতে তোমার মেয়ের বিয়ে সম্পূর্ণ হবে। ধন্যবাদ ভালো হাঁস। তোমরা না থাকলে যে আমাদের গ্রামের মানুষের কি হতো। তোমাদের জন্যই আজ আমরা চিন্তামুক্ত। তোমাদের বিপদে সাহায্য করতে পেরে আমারও খুব ভালো লাগে। এখন আমাদের খাবারের খোঁজে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। আমিও বাড়ি যাচ্ছি। একে, তুমি একটা পালক নিয়ে ফিরে এসেছো? সত্যি সারা জীবন তুমি গাধাই থেকে গেলে। আমি আবার কি করলাম? হাঁসটি যখন তোমার কাছে এসেছিল তখন তুমি তার শরীর থেকে বেশি করে সোনার পালক নিতে পারোনি। একই বলছো তুমি গিন্নি? একটা পালক ছিঁড়লেই কত কষ্ট হয়, সেখানে এত পালক ছিঁড়লে হাঁসটি কত কষ্ট পাবে বলো তো। তুমি একবার ভাবো তো, যদি অনেকগুলো সোনার পালক আমাদের কাছে থাকতো তবে আমরা রাতারাতি ধনী হয়ে যেতাম, আর তোমার মেয়েকেও ভালো জায়গায় বিয়ে দিতে পারতাম। তা তো তুমি ঠিকই বলেছ। তাহলে এখন কি করবে? কি আবার করবো? চলো তাড়াতাড়ি, সোনার 3টি হাঁসেরই আজ পালকগুলো ছিঁড়ে আনবো, আর রাতারাতি আমরা ধনী হয়ে যাব। বাচ্চারা, এবার তোমরা চলো, বিকালে আবার খেতে আসবো। মা, আমার পেটটা এখনো ভালোভাবে ভরেনি। আমি আরো কিছু সময় খাবার খেয়ে আসছি। তুমি আর বোন যাও। উপকারী হাঁস, দয়া করে দেখা দাও। সেই লোকটি তো দেখছি আবারও এসেছে। কি হলো? তোমরা আবারও কি করতে এসেছো? আমার স্ত্রী তোমার সাথে একটু কথা বলবে। তুমি তো আমাদের অনেক উপকার করেছ, তাই সে কাজ থেকে তোমাকে ধন্যবাদ দিতে চায়। চলো মা, ওরা কি বলছে শুনে আসি। আচ্ছা হাঁস, তোমাদেরকে আমরা একটু ছুঁয়ে দেখতে পারি? আসলে তোমাকে কাছ থেকে ধরে দেখার আমার খুব ইচ্ছা। হ্যাঁ, নিশ্চয়ই ধরতে পারো। আমার ছেলেটা বাসায় ফিরেনি, সে নদীতে খাচ্ছে। সমস্যা নেই, ওর সাথে আরেকদিন দেখা করব। আপাতত তোমাদের দুজনকে আদর করি। আরে হাঁ করে দেখছো কি? ধরো হাঁস দুটি। তারা দুজন দুটি হাঁস চেপে ধরে তাদের শরীর থেকে সোনার পালকগুলো টেনে টেনে ছিঁড়তে লাগলো। তাড়াতাড়ি ছিল, না হলে কেউ দেখে ফেলবে। এবার আমাদের ধনী হওয়া থেকে কে আটকাবে? ছেড়ে দাও, আমাদের খুব লাগছে। দয়া করে এভাবে আর কষ্ট দিও না আমাদের। আমার শরীরটা যে চলে যাচ্ছে, আমাকে আর কষ্ট দিও না। তারা হাঁস দুটির শরীর থেকে সমস্ত পালক টেনে তুলে ফেলে হাঁস দুটি পানিতে ছুঁড়ে মারলো। গিন্নি, তাড়াতাড়ি কুড়াও পালকগুলো, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। একই, পালকগুলো তো সব অদৃশ্য হয়ে গেল। এবার কি হবে? লোভী নোংরা মানুষ! তোদের আমার মা এত সাহায্য করলো, বিনিময়ে তোরা আমার মা বোনের এত খারাপ অবস্থা করলি। আমাদের ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে, ক্ষমা করো আমাদের। তোদের মানব জাতির আজ থেকে কোনো ক্ষমা নেই। তোরা আজ থেকে এই বিলে লাল শালুক হয়ে থাক। তোদের এই গ্রামের সমস্ত মানুষকে আকর্ষিত করে আমি লাল শালুকে পরিণত করব। মা, এটা কি হয়ে গেল মা? বাবা, পালক ছাড়া যে আমার খুব কষ্ট হচ্ছে। আমি যে আর বাঁচবো না, আমার খুব কষ্ট হচ্ছে। না না মা, তোমরা আমাকে ছেড়ে যেও না মা। মা! বোন, এই বোন, যাস না আমাকে ছেড়ে। আমি যে বড্ড একা হয়ে যাব। তোমার সাথে যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। তোমার জায়গায় আমরা থাকলেও এমন করতাম।
তাহলে কি তুমি আমাদের বাবাকেও শালক বানিয়ে দিয়েছো? হ্যাঁ, তবে তোমাদের বাবাকে আমি মুক্ত করে দিচ্ছি, কারণ আমি বুঝে গেছি সব মানুষ একরকম হয় না। শুধু আমাদের বাবাকে না, তুমি যাদেরকে এই পর্যন্ত শালক বানিয়ে দিয়েছো তাদের সবাইকে মুক্ত করে দাও দয়া করে। সেটা যে আর হবে না। প্রতি সপ্তাহে এই লাল শালকগুলো মৃত হয়ে সেখান থেকে পুনরায় নতুন শালকের জন্ম হয়। অর্থাৎ একটা মানুষ শালক হয়ে 1 সপ্তাহের বেশি বাঁচে না। তোমার বাবাকে ফিরিয়ে দিলাম, পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। ধন্যবাদ তোমাকে। আমি আর এই শালক পেলে থাকবো না, চলে যাব অনেক দূরে। তোমরা আমার শরীর থেকে 2টা পালক ছিঁড়ে নাও। কিন্তু তোমার যে কষ্ট হবে, আমাদের কোনো সোনার পালক লাগবে না। তোমরা তো আমার শরীর থেকে ভালোবেসে পালক ছিঁড়বে, আমার কিচ্ছু হবে না। নাও বন্ধু, 2টা পালক ছিঁড়ে নাও। আমি জানি তোমাদের সংসারে অনেক অভাব। এই পালক দুটি বিক্রি করলে তোমরা বেশ কিছু অর্থ পাবে। আশা করি তোমাদের অভাব কিছুটা হলেও দূর হবে। বাবা, তোমার কি অনেক কষ্ট হয়েছে? আমি একদম ঠিক আছি। চল বাড়ি ফিরে চল, তোদের মা অপেক্ষা করছে।